আমরা আমাদের কর্মজীবনে কাজের আগে ফলের আশা এটা করে থাকি। আর এই কাজের আগে ফলের আশা করাটা কতটা বেদনাদায়ক হতে পারে যদি আপনি সঠিক নিয়মে না চলেন। কারণ আমরা আজও যে কর্মজীবনে কাজ করে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা অনেক সময় কাজের আগে বেশি ফলের আশা করি। আর এইটা আপনার হিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, নীতিভ্রষ্ট এই সকল জিনিসের আপনাকে জন্ম দেয়। আর এটা ভালোভাবে জানতে গেলে আপনাকে মহাভারতের গুরু দ্রোণাচার্যের চরিত্রকে ভালোভাবে জানতে হবে। গুরু দ্রোণাচার্যকে আমরা সবচেয়ে ভালো চিনি। তিনি কৌরব ও পাণ্ডবদের শিক্ষা গুরু ছিলেন। তিনি পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রশাস্ত্রের শিক্ষা দিয়েছিলেন। ভরদ্বাজের পুত্র এবং পরশুরামের শিষ্য ছিলেন। তিনি বাল্যকালে যখন পরশুরামের কাছে অস্ত্রশাস্ত্রের শিক্ষা নিয়েছিল, সেখানে পাঞ্চাল রাজা দ্রুপদও শিক্ষা নিয়েছিল এবং রাজা দ্রুপদ আর গুরু দ্রোণাচার্য বাল্যকালে খুবই ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু পরবর্তী আমরা দেখেছি বা আমরা জানি যে এদের বন্ধুত্বের মধ্যে একটা ফাটল এসেছিল। তার মূল কারণ রাজা দ্রুপদের আত্ম অহংকার। কারণ যখন তিনি রাজা হয়েছিল, গুরু দ্রোণাচার্য তার বন্ধুত্ব অটুট রাখার জন্য রাজা দ্রুপদের কাছে গিয়েছিল, কিন্তু দ্রুপদ তাকে ভিখারি বলে অপমানিত করেছিল এবং তিনি বলেছিল তার সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই, কারণ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কখনো বন্ধুত্ব হতে পারে না। আর এই কথাটা গুরু দ্রোণাচার্যের আত্মসম্মানে লেগেছিল এবং তিনি সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে দ্রুপদকে তিনি পরাস্ত করবে। আর এই নীতিটা তার কর্মজীবনের সবচেয়ে বড় ভুল নীতি ছিল। কারণ তিনি পরবর্তী যখন কৌরব এবং পাণ্ডবদের শিক্ষা দিয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল পাঞ্চাল রাজা দ্রুপদকে পরাস্ত করা। এবং তিনি এই পাণ্ডব এবং কৌরবদের কাছে যখন গুরু দক্ষিণা চেয়েছিল, তিনি বলেছিল পাঞ্চাল রাজাকে বন্দী করে আনতে, এবং তার শিষ্যরা সেটাই করেছিল। অর্থাৎ এইখানে একজন গুরুদেব তার উদ্দেশ্য পরায়ণের তার শিষ্যদের কাজে লাগালো। তার শিষ্যরা তাকে গুরু দক্ষিণা হিসেবে পাঞ্চাল রাজাকে বন্দী করে এনে ঠিক দিয়েছিল, কিন্তু সেখান থেকে তারা কি শিক্ষা নিয়েছিল? হিংসা পরায়ণ। অর্থাৎ এইখানে গুরু দ্রোণাচার্য তার নীতির থেকে ভস্ম হয়েছিল। অর্থাৎ তার যে নীতি, একজন গুরুদেবের যে নীতি, সেই নীতিমালার থেকে তিনি নেমে এসেছিল। তিনি পুত্র হিসাবে একজন উত্তম সর্বশ্রেষ্ঠ বীর, এরকম পুত্র লাভের আশায় শিবের কাছে তপস্যা করেছিল। এবং আমরা সকলেই জানি যে অশ্বত্থামা তার পুত্র ছিল এবং এই অশ্বত্থামা শিবের একজন অবতার ছিল। আবার গুরু দ্রোণাচার্য তার পুত্রের প্রতি এতটা সেবা পরায়ণ ছিল যে তাকে সঠিকভাবে সংস্কার দিয়ে সে কিন্তু তৈরি করেনি। কারণ তিনি পুত্রকে এতটাই সেবা পরায়ণ করে তুলেছিল যে তার পুত্র কোনো অন্যায় কাজ করলো, গুরু দ্রোণাচার্য তাকে সঠিক শিক্ষা দেয়নি। আমরা সকলে জানি যে গুরু দ্রোণাচার্য এত বড় বীর ছিল, তাকে পরাস্ত করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা গুরু দ্রোণাচার্যকে বলেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যে লড়াই, যে হিংসাত্মক বিষ এই ভাইয়ের মধ্যে ছড়িয়ে গেছে, তার জন্যে 3 মহারথী দায়ী। আর 3 মহারথীর মধ্যে অন্যতম ছিল গুরু দ্রোণাচার্য। এবং তাকে সেখানে তিনি বলেছিল যে তিনি কি কি ভুলগুলো করেছে লাইফে। তিনি পুত্রের প্রতি এতই স্নেহ পরায়ণ হয়েছিল যে তার পুত্রের মৃত্যু হয়েছে, এই কথা শোনার পর তিনি তার অস্ত্র ত্যাগ করেছিল এবং তাকে এই অবস্থাতে বধ করা হয়েছিল। তিনি তার শিষ্য অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর জন্য তিনি একলব্য, যিনি গুরু দ্রোণকে তার গুরুদেব বলে মনে করত, কিন্তু তিনি কি করেছিল? গুরু দক্ষিণা হিসাবে একলব্যের একটা আঙুল নিয়েছিল। অর্থাৎ এইখানেও গুরু দ্রোণ তার উদ্দেশ্যকে কাজে লাগেছে, কারণ তিনি চেয়েছিল তার শিষ্য অর্জুনকে যেমন না কেউ অতিক্রম করতে পারে। আর এর জন্যে
তিনি একলব্যর একটা আঙুল গুরুদক্ষিণা হিসাবে চেয়েছিল, যা একলব্য ওকে নির্দ্বিধায় দিয়েছিল, আর যেটা একজন গুরু হিসাবে ওরা উচিত হয়নি। আমরা গুরু দ্রোণাচার্যের এই যে চরিত্র, এখান থেকে আমরা একটা জিনিস শিখি যে ধর্মীয় পথে আমরা অনেক সময় থাকি, কিন্তু আমাদের কিছু নীতিমালা আমরা ন্যায় অন্যায় বিচার করি না, যেটার মূল কারণ আমাদের উদ্দেশ্য থাকে। আর আমরা এই উদ্দেশ্য, কোনো ব্যক্তিকে কাজ করার আগে তার ফলের আশা করা স্বাভাবিক, তবে সেটা ন্যায়সঙ্গত করা দরকার। কারণ আমরা এখনো কিছু মানুষ আছি যারা এই বিচারটা করি না। আমরা এমন কিছু বিশৃঙ্খলা তৈরি করি বা এমন কিছু নীতিমালা নিই যা অপরজনের ক্ষতি হয়, আর এই অপরজনকে আমরা তখন সে মুহূর্তে ছোট মনে করলেও একটা সময় আসে যে কারণে আপনার পতন অনিবার্য হয়ে আসে। আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।